দিদা ঘরে লাইট ওই যে দেখাচ্ছে তো, লাইট জ্বলছে নিচে, তাই দিদা বলছে কি ভৌতিক কাণ্ড ঘটছে মনে হচ্ছে এই ঘরে। এই যে বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল আপনাদের সকলে স্বাগত। নমস্কার নমস্কার। এই যে সকালবেলা আজকে তো বাজার যাওয়ার কথা নেই, আমি যাবো না বলেছিলাম। হ্যাঁ, তবু ওই ঘরে ওই একটা দুটো জিনিস না থাকলে আবার যেতেও হয় দেখছি। এই যে মুড়ি ছিল না, মুড়ি নিয়ে আসলাম, আর এক প্যাকেট দুধ নিয়ে আসলাম। ওই যে পায়েস আছে, পায়েসটাকে নতুন করে আবার জাল দিয়ে দুধ দিয়ে, তাহলে ভালোভাবে টেস্ট হবে, চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি হবে। আর এই মুড়ি, পায়েস আর মুড়ি খাওয়া হবে, এই জন্য এইগুলো নিয়ে আসা হলো সকালে জল খাবারে। জলকে যাওয়া হবে। এখানে রাখি। হ্যাঁ রাখো রাখো রাখো। এই যে মুড়ি, এই হচ্ছে এখনকার মতো এইটুকুই। ছাতাটা রেখে দাও। সাইকেলটা তুলি এখন। আজকেও তো বেরোতে পারবে না কাজে, কারণ বৃষ্টি আসছে। বৃষ্টি তো পড়েনি, এখন দেখা যাক কি হয়। পড়েনি, কিন্তু যেভাবে মেঘ করে রয়েছে। আমার সমস্যা হচ্ছে যে গাড়ি যদি বাড়িতে রাখতে পারতাম তাহলে সমস্যা হতো না। ওই অটোগুলি থেকে নামানো, আবার বৃষ্টি হলে ঢুকানো, এই ঢুকানো নামানোর জন্যই আমার কাজটা হচ্ছে না, সব ব্যাঘাত ঘটছে। নয়তো যদি আমার বাড়িতে জায়গা থাকতো, চট করে বেরিয়ে যেতাম, আবার যখন অসুবিধায় ঢুকে পড়তাম, এটা আমি তো সমস্যা। আবার সে 1 কিলোমিটার দূরে যাও, দুটো দরজা খোলো, গাড়ি সব ঠিক করো, নামাও, আবার বসে থাকো, আবার বৃষ্টি হলে আবার ছুটে যাও, এই যার চারিদিকে জল জমে যায়, সমস্যা। যার ফলে আমার একটু হ্যাম্পার হচ্ছে প্রচণ্ড কাজের। হ্যাঁ, আজকেও মেঘলা আকাশ, প্রচুর মেঘলা, বৃষ্টি বৃষ্টি হবেই মনে হচ্ছে, তাই না? দেখা যাক কি হয়। এই যে বন্ধুরা, দুধের প্যাকেটটা কেটে এখন দুধটা জাল দেবো, পাঁচটা জাল দেবো। তো এখন দুধটা ভালো করে ফুটিয়ে নেবো, ফুটিয়ে জাল দিয়ে নেবো, খিরখির মতো করে দেবো। ঢালার আগে তো পড়েই গেল। এই যে চাপিয়ে। হ্যাঁ বলো। তুমি বলো না। না, এই যে বন্ধুরা, পায়েসটা এই যে জাল দিচ্ছি, এই যে চাক হয়ে গেছে, তো এই চাক গুলো ভেঙে দিচ্ছি এখন দুধের মধ্যে। আর একটু গাঢ় হয়ে গেছিল বেশি পায়েসটা, তারপরে নামিয়ে একটু পাতলা। আর 1 প্যাকেট দুধ দিলে ভালো হতো। হ্যাঁ, আর 1 প্যাকেট হলে একটু পাতলা হতো, এটা সেই আবার গাঢ় হয়ে যাবে, তাই তো? একটু জল দিয়ে দেবা নাকি? না না, জল দেবো কেন, পায়েসে জল দিলে ভালো লাগে। পায়েসটা কিন্তু বন্ধুরা ভালোই হয়েছিল, কিন্তু একটু টাইট হয়ে গেছিল, তো তাই আজকে 1 প্যাকেট দুধ দিয়ে জাল দিচ্ছি। ঠিকই আছে বন্ধুরা, আর দুধ লাগবে না, তাই না? আর লাগে না। হ্যাঁ, ঠিকই আছে। পায়েস ছিল খুব মোটা পায়েস, মানে গাঢ় একদম। সেই পায়েসটাকে দুধ দিয়ে জাল করে, একটু জাল দিয়ে পুনরায় পাতলা করা হলো। তা খোকার মা সকালে খাবার তোড়জোড় করছে, খাবার জোগাড় করছে। এই যে পায়েসটা জাল দিয়ে এখানে রেখেছে, এই যে বাটিগুলো রেখেছে, এটা ভাগ ভাগ হবে। আর এই যে মুড়ি নিয়ে এসছে, এই মুড়ি দিয়ে পায়েস দিয়ে খাওয়া হবে। এখন সেই তোড়জোড় চলছে, জোগাড় জান্তি চলছে। খোকার মা এঘর ওঘর ছুটছে, ছোটাছুটি করছে, বাটি ঘাটি নিয়ে আসছে, যে খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছে। খোকার মা চলে এসছে সকালের খাবার জোগাড়যন্তি করার জন্য। এ দেখুন, পায়েস ভাগ হচ্ছে, বাটিতে বাটিতে ভাগ করে রাখা আছে। এই বাটিটা কার? মায়ের। আর ওইটা প্লেটটা কার? ওটা আমার। আচ্ছা, এই থালটা মাঝারি মেজো থালাটা কার? এইটা হচ্ছে ছেলের। আচ্ছা, ছেলেরটা পরে বাড়ছে, আর তোমারটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ছেলে আর তোমার বাটি আনতে হবে তারপরে।
এবার দিচ্ছি তোমার। হ্যাঁ, বুঝেছো? এবার আমায় দিচ্ছ? হ্যাঁ, এবার বাহ, তুমি দেখো তোমাকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আগে মুড়ি ভাজা দিয়ে খাবো, নাহলে শুধু পায়েস দিয়ে একটা কেমন লাগে তো। আগে মুড়ি ভাজা খেয়ে তারপরে পায়েস খাওয়া হবে। বাহ, এবার দেখো তোমার তোমার বাস বাস, আর না আর না। ঠিক আছে। হ্যাঁ, আমার গাদা খাই না আমি। এই যে এই যে 4 জন, আমরা এই বাড়িতে 4 জন আছি, হ্যাঁ, তাই 4 জনা 4টে পাত্র, বেড়ে বুঝেছেন? গেছি। আবার কয়েকটা রয়ে গিয়েছে। হ্যাঁ, আবার একটু থাকলো, আবার এটা কালকে তো এগুলো মুড়ি খাওয়াবে, মুড়ি খাওয়ার পর এগুলো খাওয়াবে। তা খোকার মায়ের সকালের এই জলখাবার প্রস্তুতি, জলখাবার আপনাদের কাছে কেমন লাগছে সেটা দেখবেন, বলবেন। চার্জে বসিয়ে দিই, চার্জ তো কম আছে, দেখি কত করে ডেট আসে। আমাদের বাড়িতে ঠিক মতো নেট আসে না, তো ওর জন্যই সমস্যা। নেট আসছে, ওর জন্য ভিডিও ছাড়তেও যেতে হয় অনেক দূরে। সবই সমস্যা। আমাদের জীবনটাই সমস্যা না, হ্যাঁ। শোনো, সকলের জীবনে কিছু না কিছু সমস্যা আছে। সমস্যা ছাড়া কোনো মানুষ এত আছে? বৃষ্টি হলো আজ, খাওয়াটা কিন্তু জুট মতো হয়নি। কেন জুতো হয়নি? ডিম সেদ্ধ, তারপরে আলু সেদ্ধ। তুমি খাওনি, ঠিক আছে, তুমি পান্তা খেয়েছো। আমি পান্তা ভাত খেয়েছি, পান্তা ভাত ছিল 3 দিনের। ডিম সেদ্ধ, আলু 3 সেদ্ধ, জনের পান্তা ভাত, তা কি করবো, ফেলে দেবো ভাত? হ্যাঁ, তারপরে কি যেন বেগুন ভাজা দিয়ে খেলাম। পেঁয়াজ ভাজা, বেগুন ভাজা, কালকের মাছের ঝোল। খারাপ কি? আমাদের কাছে তো ভালো, কিন্তু তুমি খেলা না। তোমাকে বললাম খেতে হয় না, খেতে হয় না, তুমি খেলা না। এবার কি করা যাবে বলো? তুমি পান্তা ভাত নষ্ট করে হয়ে যাবে ভয়তে তুমি খেতে বসে গেলে। দেখ, একটা ভাত তো শেষ করেছে, আর তোমারটা তুমি শেষ করেছো। তোমার ভাতটা তুমি শেষ হয়েছে। ইয়ে কি, ওই যে প্রেসার কুকারের মধ্যে যে ভাতটা ছিল? হ্যাঁ হ্যাঁ, ভাতটা শেষ করে দিয়েছি। রাতে কি করবা? রাতে ভাত আছে, ডিম সেদ্ধ আছে। সেটা ছেলের হলো। হ্যাঁ, একটু বড়া ভাজলে হয়ে যায়। একটু বড়া ভাজবা বলে, আর দুটো মুড়ি খাও, বাস হয়ে যায়, তাই তো? মুড়ি ভাত আছে তো। ভাত কজন? আর ভাত হয়ে যাবে সবারই। সবাই ভাত হয়ে যাবে? হ্যাঁ, অল্প করে করে হয়ে যাবে। হ্যাঁ, অল্পই খাবো আমি। বেশি ভাত রান্না করলে নাও তুমি খেতে রাগ পারি, কারণ করছো। আমার পেট ভরা এখন। আমার এখন পেট ভরা। হয়ে যাবে, ভাত হয়ে যাবে সবার। খেলাবি তো 3টের সময়, 3:30-র সময়। সারাদিন বসে হয়েছি। এখন আর কারেন্টের শর্ট লাগছে না। হ্যাঁ, না, তখন কোন সুইচটাই কারেন্ট হয়েছে? এই যে জায়গাটা। ও যে ডাইরেক্টর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা অফ করে দাও, অফ করে দিতে বলছে। অফ করে দাও। হ্যাঁ হ্যাঁ, অফ ও করে না, করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও, আমি শুনছি যে অফ করে দিতে। তো চার্জ ভর্তি আছে, চার্জ ঠিক আছে, এটা দেখতে পারো তুমি। আর যাই হোক, ডিম সিদ্ধ, গরম ভাত, ডিম সিদ্ধ, ঘি ছিল, আলু ভাতে ছিল, আমি বেগুন ভাজা দিয়ে পান্তা ভাতটা খেলাম। দিয়ে আমি তোমার এই বারান্দায় জল সব রান্নাঘর সব রান্না ওপাশ এপাশ সব পরিষ্কার করে দিয়েছি। পিঠটা পরিষ্কার, গ্যাস স্টোভের ওই পাশটাও পরিষ্কার করছি, এই পাশটা পরিষ্কার করছি, মুছে টুছে দিয়েছি। বা এই বারান্দা জল আসার আগে মুছা শুরু করেছি। এইখানটাও জল পড়ছিল, ঝরঝর করে। হ্যাঁ, যেকোনো ভিজে এই সব মুছেছি, সব মুছে পরিষ্কার করেছি। যাই না, জল আগে থাকতে আমি শুরু করেছি। কেন? ওই জল আসার পর শুরু করলে মানে জল চলে যাবে। এই যে জল আসার আগে সব মুছে টুছে পরিষ্কার করে ফেললাম, বারান্দা সব সাজিয়ে ফেললাম। বাথরুমে জল রাখবো যেখানে, দিয়ে জল এলো, ফটাফট জল ভরলাম, ভরে ওই তুলসীগুলোতে জল ভরলাম, সব বাইরে জল ভরলাম, দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করলাম। আজ পয়সার কাজ হয়নি, বাড়ির কাজ হয়েছে। বাড়ির কাজ, বাইরে কাজ না করতে গেলে আমি বাড়ির কাজ অনেক করি। হ্যাঁ, জল ভরো। দিয়ে স্নান টান করে এই বসলাম, দিয়ে খোকার মা মোবাইল দেখছিলাম। এখন আমি এসে বসেছি, বসে নেট আসছে না, আমি একটু দেখতে গেলাম। আমি আবার ভারতের খবর সব ভালো রাখি, মানে ভারত দেখতে ভালোবাসি। হ্যাঁ, ভারত কি করছে এসব দেখতে ভালোবাসি। দেখে দেখছি নেট আসছে না, ওদিকে জানলার ধারে নেট বসিয়ে রেখেছে। হ্যাঁ খোকা, এই হচ্ছে ব্যাপার। এখন চার্জে বসলাম, চার্জটা হোক, 29% চার্জ হয়েছে, আমার চার্জটা হোক পুরো। যদি নেট আসে এর মধ্যে থেকে একটু করবো, দেখবো আর কি। এই হচ্ছে ব্যাপার।
কি হয়েছে? তখন জল পড়ছিল, এখানে বোধহয় ভিজেছিল। এই যে ও ডাইরেক্ট এই যে সুইচ আছে না, এই তারটা তো এখানে দুটো তো খোলা যায়, আলাদা লুজ আলাদা করা যায়। এইখানে বোধহয় তারের কোনো অংশ হয়তো লাগানো আছে, জল পড়েছে হয়তো, সেই হাতের পর ভিজে টিজে আছে। যাক, যখন ওইটা লাগাতে গিয়ে ঝিরঝির করে উঠেছে। যখন ছেলেটা ওই ঘরে গিয়ে ওই মোবাইলটা চার্জ দিতে বসছিল, এখানে ভিজে গেছিল না জল পড়ে, এই জায়গায় সব জল পড়ে, এখানে জল পড়ছিল, ভিজে গিয়েছে। এখানে চার্জ বসাতে ছেলেটাকে, খোকাকে বললাম ওই ঘরে চার্জ বসাতে, তো বললো মাঝখানে সুইচটাই, ফ্যানের সুইচটা দিতে, ওখানে ফ্যানের সুইচটা দিলে, ফ্যানের প্লাগটা খুলে দিলে তাহলে ওখানে ওই চার্জটা বসাতে পারবে ওই প্লাগটা দিয়ে। তো ওইটা দিতে গিয়ে আমি এটা মানে খুলতে গেছিলাম, লাইটটা জ্বলছিল, খুলতে গিয়ে ঝিঝি করে উঠেছে, যার ফলে আমি এখন ওই যে উপর দিয়ে বেয়ে এসে জলটা পড়েছে। এখন আর হচ্ছে না, কারণ এখন শুকিয়ে গেছে সব, এই জন্য। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এখন আর হচ্ছে না, এখন ঠিক আছে। এই হচ্ছে এইটুকুই। দিদা ঘরে লাইট ওই যে দেখাচ্ছে, তো লাইট জ্বলছে নিচে, তাই দিদা বলছে কি ভৌতিক কাণ্ড ঘটছে মনে হচ্ছে এই ঘরে, হচ্ছে একবার লাইট জ্বলছে একবার নিচে, তাই দিদা বলছে ওই যে ওই দুপুরে কানেকশন ওই মাঝে ঝিনঝিন করে হাতটা, তাই ওই দেখালাম খোকার মাকে দেখাচ্ছিলাম, তাই আপনার মেয়েকে দেখাচ্ছিলাম ওই কোনখানটা ধরেছিলাম, কোনখানটা তাই ওটা নিভিয়ে দেখাচ্ছিলাম আর কি, মানে প্লাগটা খুলে দেখাচ্ছিলাম বলে তাই লাইটটা নিভে গেছে, প্লাগটা খুলে রেখেছিলাম। এই হচ্ছে আবার ভৌতিক কাণ্ড, কিছু নেই। ওটাই হচ্ছে ভৌতিক কাণ্ড, বুঝেছো? বসে বসে ভূত এসছে নাকি? হ্যাঁ, ভূত উঠছে।